পক কি করে এই দেখো গালাস সিন হয়ে গেছে পুরো। তোল ফার্স্ট টাইম আমি 900 চালাচ্ছি মাঠের মধ্যে থেকে ভাই। স্যার ये कौन सा गाना ये গাইজ? এখন এখান থেকে ভাই আমাকে সুপার বাইক ক্রস করতে ভাই। গাইজ ভয় তো লাগছে আমার। লোকেশন চেক করো ভাই, এরকম ভাই ভেবেছিলাম তো গাইস ফাইনালি এখন রেডি করেছি ভাই ব্লগে। আর গাইস আজকে আছি ভাই একটা নতুন একটা লোকেশনে ভাই, মস্ত মজা আসবে ভাই। আমি ওখানে এখনো যাইনি, তো অনেকদিন ধরে ভাই কোনো একটা নতুন লোকেশনে যাওয়া হচ্ছে না। আর আজকে ফাইনালি একটা নিউ লোকেশনে যাবো। এই তো লেটেস্ট নিউজ है। সো আজকে ভাই বেশি কেউ যাচ্ছি না, আমি রাজ এন্ড ইডিয়েট আর এখানে ভাই ফুল জ্যাম লেগে গেছে ভাই। দেখো ভাইরা চলে এসে টাটা বাই করার জন্য। টাটা এখান থেকে যখনই যাই টাটা করার জন্য সব ভাইরা চলে আসে ভাই, মজা লাগে ভাই খুবই। ইয়ার এখনো আমার দাঁতে ব্যথার চাপ পড়ছে ভাই, মানে ব্যথা জায়গাটা এখনো ফুলে আছে আমার, আর হেলমেটে বহুত চাপ পড়ছে আমার। লে ভাই এত ওভারটেক কে মারে ভাই? কতটা রিস্কি ওভারটেক মারছে, মানে ওনার জন্য কাকাও ভাই পুরো নিচে নেমে গেছে। ওহো পটাকা কি মারছে ভাই। এখানে ইডিয়েটারে আসার কথা, জানি না মালটা এখনো এসছে কিনা। মালটা এখনো এসে পৌঁছায়নি ভাই, কি বলবো ওকে ভাই। একটার সময় বাড়ি থেকে বেরোনোর কথা ছিল, বাট ওর জন্য লেট করে বেরোয়েছি। তো গাইস ফাইনালি মালটা চলে এসছে এখানে ভাই, অনেক লেট করে। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক। তো গাইস আজকে যে লোকেশনে আছে তোমরাও যদি যেতে চাও তাহলে ভাই বুঝতে পারছো এই রাস্তাটা কোনটা ভাই। এটা হচ্ছে দক্ষিণ হাবড়ার রাস্তা। বাকি ভাই আমি ডিসক্রিপশনে ম্যাপের লোকেশন দিয়ে দেবো, তোমরা যদি কখনো যেতে চাও তাহলে নিশ্চয়ই যেতে পারো। আর অনেকে আমাকে কমেন্ট করে বলো দাদা কাশীপুর কবে আসবা, রুদ্রপুর কবে আসবা। তো ভাই আজকে ফাইনালি চলে এসেছি ভাই রুদ্রপুর বাজারে। দেখতে পাচ্ছ রুদ্রপুর বাজারে হয়ে যাচ্ছি আমি, জানি না ভাই কারোর সাথে দেখা হবে কিনা। আর বাকি ভাই কাশীপুর এক্ষুনি ভাই এন্ট্রি মারতে চলেছি ভাই, কাশীপুরে যেতে চলেছি ভাই। অনেক দিন ধরে কমেন্ট করছিল অনেকে কি কবে আসবা। তো ফাইনালি ভাই আজকে চলে এসেছি। চলো ভাই সামনে আমাদের জন্য রাজও ওয়েট করছে। রাজ ভাই এসে গেছে কিনা জানি না, দেখতে হবে ভাই। আই থিঙ্ক চলে এসছে আমার আগে, কারণ আমি ওকে ফোন করে বলে দিয়েছি। এবার যদি ও যদি এরিয়াটার মতো লেট করে তাহলে ভাই আর কিছু বলার নেই, অলরেডি অনেক লেট হয়ে গেছে ভাই। ভাই রাজ এখানে ফোন ধরছে না, আর এখানে ভাই স্কুলের সামনে দাঁড়িয়েছি ভাই, এখানে সবাই বলছে একটু রেভ মারতে। হ্যাঁ কিন্তু রাজকে পাচ্ছি না তো ভাই। এরকম ভাবে লেট করলে হয় নাকি ভাই? দুটোর ভিতরে আমাদের ওখানে পৌঁছানোর কথা, এখন আমরা অর্ধেক রাস্তাও পৌঁছাইনি গাইজ। এখন বাজে 1:52 আর এখানে মালটা এখন আসলো অনেক লেট করে। তো যাই হোক এখন আমরা এখানে বেরোই। আর এখানে দুজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, তাহলে টাটা, তাহলে আসি তাহলে। ভাই লরিগুলো কিভাবে যাচ্ছে এখান থেকে, ওই দেখো রাজ আবার উইলি মেরে দিচ্ছে ভাই। এই রাস্তাতে আমি উইলি মারবো না, কারণ এই রাস্তাতে আমার আগের দিনকার একটা সিন হয়ে যাচ্ছিল ভাই। আমি আমার বন্ধুকে নিয়ে রাইড দিচ্ছিলাম, অ্যান্ড ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারে ভাই তো উইলি উঠে গেছে, আর থার্ড গিয়ারে আমার 160 স্পিড চলে গেছিলো। আর মানে সেকেন্ড গিয়ারে উইলিটা যখন ল্যান্ড হয়েছে ততক্ষণ আমার গাড়ি অলরেডি 150+ স্পিডে চলে গেছে। আর যখনই আমার টাটা ল্যান্ড হয়েছে নিচে ভাই, হ্যান্ডেল এরকম বাবল মারছিল ভাই। সিরিয়াসলি আমি গাড়ি ক্র্যাশ হয়নি, এটা আমার খুবই কপাল ভালো। মানে কনফিডেন্ট আমার একটু লো হয়নি, কারণ এই গাড়িটা সত্যি ভাই অনেক কনফিডেন্ট পাওয়া যায় ভাই এই গাড়িটা চালালে। দেখো কিভাবে ওভারটেক মারছে, বাস কপাল ভালো ছিল ভাই আমার, পড়িনি আমি। আর ভাই আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে এবড়ো থেবড়ো রাস্তাতে ভদ্রভাবে যেতে হবে ভাই গাড়ি নিয়ে। তো সবকিছু থেকে কিছু না কিছু ভাই শিক্ষা পাওয়া যায়, শেখা যায় ভাই, ভুল থেকে মানুষ শেখে। আর রাস্তা ভাই এখানে উইলি মারতে মারতে যাচ্ছে। তো যাও এবার টুকটুক করে চলো যাওয়া যাক ভাই। লোকেশন ম্যাপ তো ভাই মেরে দিয়েছি আমি এখানে। কড়া রোদ ভাই, কড়া রোদে গরমের মধ্যে বেশ মানে মজাও লাগে ভাই, ভিডিও কোয়ালিটি খুব সুন্দর আসে। বাস আমাদের ভাই কালো হয়ে যাচ্ছি ভাই দিন দিন ভাই, কি করবো বলো। তোমাদের জন্য ভাই কালো হতেও রাজি আছি, বাস তোমরা সাপোর্ট করো গাইস। ভিউজ, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু হওয়া চাই, আর সাবস্ক্রাইবারও হওয়া চাই ভাই। মানে বলে তো ভাই সবকিছু হওয়া দরকার ভাই। তো এখান থেকে আমাদেরকে সোজা যেতে হবে ভাই। আমি এদিকে কোনোদিনও জানি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, এদিকে অনেকবার গেছি ভাই। তো চলো ভাই আজকে নতুন রাস্তা ভাই, মজাও আসবে ভাই। নতুন রাস্তাতে গেলে একটা আলাদা এক্সপিরিয়েন্স হয় ভাই। এই রাস্তাটা সোজা যাচ্ছে গাইস বসিরহাটে। আরে বাসটা ভাই কিভাবে আসছে দেখো ভাই, পুরো ধুলো ধুলো করে দিয়ে গেল। আর সাদা জামা আমার ভাই খতম ভাই, এখান থেকে চিড়ে বেরোতে হবে ভাই। এখন আমার গাড়ি চলছে ভাই ক্রুজ কন্ট্রোল, দেখতে পাচ্ছ ভাই আমি এখানে ক্রুজ কন্ট্রোল সেট করেছি। আর 5 গিয়ারে 60 স্পিডে যাচ্ছে ভাই গাড়ি। ভাই আমার সাইডে আছে ভাই, গাড়ি আমার ক্রুজ কন্ট্রোলে চলছে এখন। ও এখানে ভাই বাম্পার চলে আসলো, না হলে ভাই ক্রুজ কন্ট্রোলটা মজা নিতে পারতে হবে। আর ভাই একদম ফাঁকা হাইওয়ে হবে ভাই, তখন ক্রুজ কন্ট্রোল ইউজ করা যা মজা আসবে না ভাই, সিরিয়াসলি। চলো ভাই আবার ক্রুজ কন্ট্রোল সেট করে দিয়েছি ভাই। এরকম সোজা রাস্তা হবে তাহলে ভাই মজা আসবে ভাই। একটু স্লো করে দিই গাড়ি। বাম্পার ভাই, বাম্পারের জন্য ক্রুজ কন্ট্রোলে মজাই নিতে পারছি না। আর রাত এখানে ফুল লিন মারছে ভাই।
আমি তো এখানে কনফিডেন্সই পাচ্ছি না ভাই লিন মারা। সিরিয়াসলি রাস্তাগুলো এখানে খুব কিউট আছে ভাই। দেখো ভাই এখানে কি সুন্দর নাজারা ভাই, পাম্পটাও বেশ মাস্ট পজিশন। আর এখানে দেখো ভাই পিছনে কত সুন্দর ভাই, মানে গাছপালা মাঠগুলো সেই লাগছে, সেক্সি লাগছে ভাই পুরো। ওহো, আর এই রাস্তার লিনগুলো যা সুন্দর না। হ্যাঁ ভালো, চলো সবাই মজা আছে ভাই। লিনটা দেখো, ও খতরনাক লিন। বাট এই লিনটা মারাটা সেফটি হবে না, বিকজ এখানে একদম দেখা যাচ্ছে না ভাই। লিন মারতে গিয়ে ভাই সামনে থেকে যদি একটা গাড়ি চলে আসে তখন ভাই সিনক্রেট হয়ে যাবে, যার করে ভাই মারা যাবে না। বাট লিনটা সুন্দর লিন আছে ভাই। ভাই যেমন রাস্তা সুন্দর তেমন ভাই এরিয়াগুলো ভাই মাস্ট সুন্দর আছে। আর বাম্পারগুলো শুধু খারাপ আছে ভাই, এত বড় বড় বাম্পার কে দেয় ভাই। এখান থেকে আমাদেরকে লেফটে যেতে হবে গাইস। ভাই এই রাস্তাটাও খুব সুন্দর আছে। আজকে মনে হচ্ছে পয়সা উসুল वाली জায়গা पे जा रहे हैं अपन गाइस। কমেন্ট করে বলো কেমন লাগছে ভাই রাস্তাগুলো, সেই লাগছে ভাই আমার তো। আর বাকি আমি জানি ভাই তোমরাও আসতে চাইবে, তো ভাই ম্যাপে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখে দেবো ভাই, তোমরাও লিঙ্ক ভিজিট করে ভাই চলে আসতে পারো। এখানে মাঝে মাঝে ঘুরতে চলে ভাই, মাস্ট লোকেশন আছে ভাই। মানে রাস্তাগুলো তো ভালো লাগছে, বাকি যেই লোকেশনে আছে সেটা কেমন হবে জানি না। তো ওখানে যাওয়ার পরে ভাই তোমাদেরকে সেটা দেখাতে পারবো। গাড়িওয়ালা কি পাগল হয়ে গেছে নাকি ভাই? তো আমাদেরকে ভাই এই গলিতে যেতে হবে। আর এই গলির অপোজিটে দেখতে পাচ্ছ ওখানে লোকনাথ মন্দির আছে, আর পাশে ভাই থানাও আছে ভাই। একটু বুঝে শুনে এসো ভাই, যদি বাই চান্স ধরে ভাই তাহলে বুঝতে পারবো এখানে ভাই ডকুমেন্টস যেন সব ক্লিয়ার থাকে গাইস। বাট এখান থেকে ভাই রাস্তাটা একটু খারাপ আছে, বাট কোনো ব্যাপার না। চলো, এটা আমাদের কাছে চ্যালেঞ্জিং একটা ব্যাপার, ক্রস তো করতে যাবে ভাই। একটা সুন্দর কিছু পেতে গেলে ভাই এরকম বিপদ জয় করে যেতে হয় ভাই। এখান থেকে আমাদের এখনো 2.7 কিলোমিটার যেতে হবে। 2.7 কিলোমিটার আই থিঙ্ক এরকম রাস্তায় পড়বে ভাই, জানি না কপালে কি আছে। চলো যেতে লাগি সামনে। ভাই 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 একে তোমার দাঁতে ব্যথা, আর হেলমেটে ঝাঁকা যখন খাচ্ছে না ভাই আমার দাঁতে চাপ পড়ছে ভাই, ব্যথাতে আমি শেষ হয়ে যাচ্ছি। এই দেখো মালটা কি করছে, আমি কি তাহলে এইভাবেই যাবো ভাই? চলো, বাট ভাই সুপার ভাইকে ভাই রিস্কি হয়ে যাবে, ভুল করে দিয়ে বেশি থটল বেঁধে ভাই উইল উঠে যাবে। এই দেখো কি করছে ভাই, পক কি করে। এই দেখো এখানে একটা নদী আছে গাইস, খতরনাক পপাট হো গয়া গাইস। নদীর কাজ চলছে এখন, নদী কমপ্লিট, মানে নদী ভাই কি বলছি আমি, ছি ভাই মাথা গেছে আমার। দেখতে পাচ্ছ ব্রিজের কাজ চলছে। বাকি চলো বাইক নিয়ে যতদূর যাওয়া যায় ভাই যাবো, একটুখানি মাস্ত নদীর থেকে একটুখানি ভাইব নিয়ে আসি ভাই। ওহ মাস্ত লাগছে কিন্তু ভাই, যাই বলো। এখানে বোর্ডে করে ভাই বাইক পার হচ্ছে দেখতে পাচ্ছ ভাই। এই ছাওয়াটাতে দাঁড়াই আর ভাইব নি ভাই একটুখানি হাওয়ার। লোকেশন চেক করো ভাই এরকম ভাই। ভেবেছিলাম ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে, বাট ম্যাপে দেখলাম ভাই ব্রিজ এখনো কমপ্লিট হয়নি। চল তাহলে ওই ছাওয়ায় বসে ভাই হাওয়ার মজা নি ভাই। হ্যাঁ রিয়াকশন কা চলবে ভাই। ভাই সাব গাইস এখানে অনেক সুন্দর ভাই আড্ডা মারলাম। আর এখানে মাস ভাই ফটোগ্রাফি হয়ে গেছে ভাই, ভিডিওগ্রাফি হয়ে গেছে। আর ব্লগটা এখন ভাই শুট করছি ভাই। তো সবাই মিলে ফটো ভিডিও সবাই শুট করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ভাই পিস ভাই এরকম লোকেশন ভাই, চারিদিকে দেখতে পাচ্ছ ভাই খতরনাক লোকেশন। আর এখানে আমার গাড়ি ভাই। আর গাইস এখানে দেখতে পাচ্ছ ভাই আমার এখানে দাঁতে মানে বুঝে গেছে ভাই, এই পাশে ফোলা নেই, এই পাশে ফোলা আছে। দেখে মনে হচ্ছে ভাই আমি খৈনি খাচ্ছি, বাট গাইস আমি নেশা তো করি না, ওটা আলাদা ব্যাপার। বাট ভাই আমি দাঁতে ব্যথা এখনো ভুগছি ভাই, মানে যন্ত্রণা আমার কমে গেছে, জাস্ট কোনো ব্যথা আছে, এখানে ফোলা আছে। তো তোমাদেরকে তো বললামই, আর এখন দেখিয়েও দিলাম ভাই। ভাই হেলমেটের প্রেসারে ভাই যা ব্যথা করছে না, সিরিয়াসলি ভাই বহুত ব্যথা করছে। আজকে আমরা তিনজনে এসেছি এখানে, আমরা দেখতে পাচ্ছ রাজ আর মানে দেখে তো দিয়েছি ভাই বোধাই মাল দুটোকে, গজব বেইজ্জতি। আর যাই হোক এখন আমরা ভাই এখান থেকে বেরোবো। আর তোমরা যদি এখানে আসতে চাও ভাই তাহলে ম্যাপের লোকেশন পেয়ে যাবা ভাই ডিসক্রিপশনে। অ্যান্ড তোমরা যদি ভাই ঘুরতে আসতে চাও তাহলে ভাই বিকেল টাইমে আসো, আর যদি ব্লগ বানানোর জন্য আসতে চাও তাহলে ভাই আমাদের মতন ভাই এরকম ফাটা রোদের মধ্যে আসতে হবে ভাই। আর এখন আমরা এখান থেকে বেরোবো, তো চলো ভাই বেরোনো যাক। সো গাইজ এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। অ্যান্ড ওখানে সবাই গাড়ি ঘুরিয়ে ফেলেছে, মানে নাটাবালটা তো গাড়ি ঘুরিয়ে ফেলেছে, রাত এখনো ঘোরানি। আর এবার আমার ভাই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ভাই, এখানে গাড়ি ঘোরানো মানে বহুত টাফ ভাই, কারণ মাটি আছে আর দুই দিকেই ভাই নদী ভাই। যদি ভাই একটা সিন ক্রিয়েট হয়ে যায় ভাই, গাড়িটা ঘোরাবো কোথা থেকে বুঝতে পারছি না। সামনে আই থিঙ্ক একটু চওড়া জায়গা পাবো, দেখি সামনে গিয়ে ভাই। চলো এখান থেকেই ঘোরাই ভাই, আমার তো ফাটতে চলেছে ভাই শিওর। শিট পিছনে এখান থেকে পুরো স্লিপ ভাই, যদি আমার টায়ার স্কিড খেয়েছে আমি পুরো ভাই নদীতে। ও ফাইনালি হয়ে গেছে ভাই। গাইজ এখানে আর্মি দেখতে পাচ্ছ, আর্মিদের হাতে ভাই মাস্ত বন্দুক ভাই। একটা বন্দুক যদি আমাকে দিয়ে দেয় না ভাই মজা আসে ভাই। স্যার ये कौन सा गाना है, कौन सा गाना ये? हाँ ओ राइफल, ये कैमरा, वो वीडियो बनाने आए थे हम लोग। हाँ अरे नहीं सर चलिए सर आते हैं। भाई গানের নামটা কি বললো ভাই? এই গান হ্যাঁ ইনসাস রাইফেল ভাই, প্রথমবার শুনলাম নামটা ভাই।
ভাই আমি পাবজি খেলে যতগুলো গানের নাম শুনেছি ভাই, বাট এই গানের নামটা ভাই প্রথমবার শুনলাম। তো যাই হোক চলো এখান থেকে আমরা বেরোচ্ছি ভাই, এত সুন্দর একটা লোকেশন আমরা ছেড়ে এখন বেরোচ্ছি ভাই, বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে তো যাবো ভাই, দেরি আছে ভাই, রাত 9টা বেজে যাবে বাড়ি যেতে যেতে আজকে আমার ভাই। এরপরে আর কবে আসবো জানি না, বাট এরপরে ব্রিজ যেদিনকার কমপ্লিট হবে সেদিনকার নিশ্চয়ই একবার আসবো গাইস, তখন আরেকটা মজা আসবে। আর আসার সময় আমরা এই খারাপ রাস্তা দিয়ে এসেছিলাম, বাট এবার যাওয়ার সময় একটা ভালো রাস্তা দিয়ে যাবো ভাই, রাইটের রাস্তাটা ভালো আছে, ম্যাপে দেখলাম রাইটের থেকেও যাওয়া যাবে গাইস। এই দিকটা হয়তো সেই লাগছে, জাস্ট দেখো মানে এরকম চারিদিকে জল আর জল ভাই, সেই লাগে ভাই দেখতে ভাই। এদিক থেকে এসে মনে হচ্ছে আরো বেশি ফেসে গেছে, এদিকে রাস্তা মনে হচ্ছে আরো বেশি খারাপ। এটা পুরো পাড়ার ভিতর থেকে যাচ্ছে ভাই রাস্তাটা, আর ওই রাস্তাটাই ভালো ছিল এখন মনে হচ্ছে, কেন যে এই রাস্তায় আসতে গেলাম ভাই। এই রাস্তায় ভাই সুপার বাইক হালু আর টাইট হয়ে যাচ্ছে গাইস। এ ভাই হ্যাঁ রাস্তা বন্ধ তো ভাই, ম্যাপে আমাদের ধোকা দিয়ে দিয়েছে, চল যেদিক থেকে এসে ওদিক দিয়ে যেতে হবে। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। এইদিকে আছে নাকি দেখতো, ওই দিকটা যাওয়া যাবে? হ্যাঁ মনে হচ্ছে এটাই রাস্তা। আয় আয় বাচ্চা তখন তুমি একটু সাইড দেবা, তাহলে একটু যেতে পারি ভাই। মাঠের মধ্যে থেকে যাচ্ছি ভাই, গুগল ম্যাপ কোথা থেকে কোথায় নিয়ে চলে আসছে গাইস। গাইস ফার্স্ট টাইম আমি 900 চালাচ্ছি মাঠের মধ্যে থেকে ভাই, এইদিকে খালি মাঠ এদিকেও খালি মাঠ। এ ভাই আগে যাবো, আগে যাবো, চল মাউন্টেন ডিউ ডার্কি মাকি ডারকে আগে জিতে চল না কাকা, এরকম যাওয়া যাবে মোটামুটি। ওই তো কাকা বলছে যাওয়া যাবে, চ গাইস আজকে খতরনাক একটা চ্যালেঞ্জ নিতে চলেছি ভাই, জানি না সামনে কিরকম রাস্তা, বাট নেমে পড়েছি ভাই মাউন্টেন ডিউ টার্কি মাকি ড্যাশ 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 ভাই। চলো এবার যাই দেখি, ওরে উড়ি 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 শিট 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 ভাই সাব, আরাম সে যেতে হবে, আরাম সে যেতে হবে গাইস। একদম এই মিডলে যে মাটিতে দেখাচ্ছে এর উপর থেকে চাকাটা নিয়ে যেতে হবে, নাহলে ভাই স্লাইড খেয়ে যাবে টায়ার ভাই। আজকে আমরা কোথায় কোথায় ঢুকে গেছি ভাই গুগল ম্যাপের চক্করে, আমার গাড়ি তো ভাই ফুল হিট হয়ে আছে দেখতে পাচ্ছ গাইস। গাইস এখানে কি হয়ে গেছে দেখো, ও ভাই গালাত সিন হয়ে গেছে পুরো। তোল তোল একদম ঘাসের মধ্যে লুকিয়েছিলাম, এটাকে দেখতেই পাইনি যে এডিটরের মধ্যে লেগেছে। ধর ধর ধর, গাড়িতে কিছু হয়েছে? গাড়িতে রেডিয়েটরের মধ্যে ভাই কলা গাছ ঢুকে গেছে, কিন্তু এখন বার করা আরে দোস্ত এটা হেভি গরম, হিট হয়ে গেছে না, প্রচুর হিট আছে। তো আর এখানে তো দেখতেই পারলা কি সিন হয়ে গেছে রাজের সাথে। বাকি গাড়ির সেরকম কিছু হয়নি, গাড়ি তো সেরকম কিছু হয়নি না, আর রাজেরও সেরকম কিছু হয়নি, সব ঠিক আছে ভাই। আর এখান থেকে আমরা এখন যেতে পারবো কিনা জানি না গাইস ভাই, পুরো চ্যালেঞ্জিং একটা ব্যাপার। ম্যাপে যেরকম ভাবে দেখাচ্ছে ভাই, ম্যাপে ভাই ভরসা করা যাবে না গাইস। হ্যাঁ চলে যাওয়া যাবে এখান থেকে, চলে যাওয়া যাবে চলো। ও এখান থেকে ভাই আমাদের একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে ভাই, বহুত টাফ একটা রাস্তা ঢুকে গেছি। এই ব্রিজটা থেকে কি যাওয়া যায় ভাই 900 নিয়ে ভাই? কি হবে কিছুই তো বুঝতে পারছি না গাইস। দাদা যাওয়া যাবে এই রাস্তাতে, এই ব্রিজটার উপর দিয়ে বাইক নিয়ে? হ্যাঁ একটা একটা করে যাবো তাই না? আচ্ছা সোজা কতটা দূর? হাফ কিলোমিটার? আগেরটা তো জানা নেই, কারণ আমরাও এখানকার না, আমরা এখানে কাজে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই তো ছোট ব্রিজ আছে, আই থিঙ্ক যাওয়া যাবে ভাই, বাট একটু চ্যালেঞ্জিং ব্যাপার আছে গাইস। সবার আগে কি আমি যাবো? তোরা আগে যা, কারণ তোদের গাড়িটা একটু ওয়েট কম আছে। সবার আগে হালকা গাড়ি যাচ্ছে, তারপরে ভারী, তারপরে ভারী হয়ে যাবে বল। সামনে ওই বাসটা ভাঙা আছে ভাই, ওই বাসটা ভাঙার ওখানে ভয় লাগছে আমার। যা যা তুই একবার হেঁটে দেখিনি, তাহলে একটু কনফিডেন্ট পাবো। হ্যাঁ নিয়ে নেবে, এখানে একটু ওয়েট কম। ও ঠিক আছে হয়ে যাবে। এই জায়গাটায় ভয় লাগছিল গাইস, এখানটা নিচে মানে মোটা কাঠগুলো আছে তো সাপোর্ট নিয়ে নিতে পারবে গাইস। এখন এখান থেকে ভাই আমাকে সুপার বাইক ক্রস করতে হবে ভাই, বলেন কি চ্যালেঞ্জিং একটা ব্যাপার। চলো গাইস ভয় তো লাগছে আমার, একেই তো গাড়ি আমার উইলি না উঠে যায়, এখানে উইলি উঠলে সোজা জলে, চাকা উপরে উঠবে না বাট গাড়ি নিচে চলে যাবে ভাই সাব। এই জায়গাটা আমার সেই ভয় লাগছে। ও ফাইনালি একটা টায়ার তো গেছে, পা রাখার জায়গা পাওয়া যাচ্ছে না গাইস, সিরিয়াসলি বলছি। একে তো পা রাখার জায়গা পাওয়া যাচ্ছে না রাইট সাইডে, মানে এই দেখো এখানে পা রাখছি আমি, আর এই পাশেও দেখতে পাচ্ছ ভাই, এই পাশে পা রাখছি আর এই পাশে পা রাখছি, দেখতেই পাচ্ছ পা রাখার জায়গাই নেই। বাট ঠিক আছে ফাইনালি ক্রস তো আমরা হয়ে গেছি। ও ভাই ও ফাইনালি এখান থেকে ক্রস করে আসতে পেরেছি গাইস। আজকে গুগল ম্যাপের চক্করে কি কি করতে হচ্ছে আমাদের। ফাইনালি ভাই আমরা রাস্তায় উঠে গেছি গাইস, দেখতে পাচ্ছ এখান থেকে লেফটে লেফটে লেফটে। এবারে কোনো ঝামেলা নেই ভাই, বহুত বড় একটা চ্যালেঞ্জ ছিল ভাই ওইগুলো সব কিছু ক্রস করে আসার জন্য। আর আসার পথে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই রাজের সাথে, বাট গাড়িরও কিছু হয়নি অ্যান্ড ওরও কিছু হয়নি, এটা খুব ভালো একটা ব্যাপার। অ্যান্ড চলো ভাই এখন যাওয়া যাক ভাই। ফাইনালি গাইস একদম সুন্দর একটা রাস্তাতে চলে এসেছি এখন আমরা, আর এবার হবে ভাই ফুল মজ ভাই। কাকা পুরো ভয় পেয়ে গেছে। এখান থেকে আমাদেরকে রাইডে যেতে হবে, আর এই রাস্তাটা দেখে তোমরা চিনেই গেছো ভাই এটা কোন রাস্তা। তো আবার সেই রাস্তায় চলে এসেছি, ওই দেখো
ভাই লিনটা দেখো গাইস, লিনটা মাস্ট লিন আছে গাইস, কিন্তু লিনটা মারাটা একটুখানি রিস্কি আছে। সামনের লিনটা ভাই একদম স্মুথ আছে আর রিস্কিও নেই ভাই। ও এখানে রিস্কি আছে ভাই, বহুত খোয়া। তো গাইস আবার চলে এসেছি এখন এখান থেকে কুমড়ো বাজার দিয়ে ঢুকছি, মানে এখান থেকে সোজা ভাই অশোকনগরে বাড়ি চলে যাবো। আর সামনে ভাই রাজ আর ইডিয়েট রাইডার আছে। তো ভাই এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি ভাই। ব্লগ যদি ভালো লাগে তাহলে ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভাই যারা যারা এখন আমার ইনস্টাগ্রাম ফলো করেনি ভাই ফলো করে দাও, এখানে its_me_Google বাবা। ডিসক্রিপশনেও ভাই লিঙ্ক পেয়ে যাবা। আর বাকি যারা সাবস্ক্রাইব করেনি ভাই ফটাফট সাবস্ক্রাইব করে দাও গাইস। আর ভাই এখন বাজে 4:05 এরকম কিছুটা বাজে। তো বাড়ি যেতে যেতে ভাই প্রায় আমাদের 4:30 বেজে যাবে সবার। সো আজকে ভাই অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম অ্যান্ড বাড়িও যাচ্ছি ভাই তাড়াতাড়ি। সো চলো ভাই ব্লগটা এখানে এন্ড করেছি, দেখা হবে ভাই নেক্সট ব্লগে। বাই বাই।